হ্যাঁ, প্লাগইনসের জন্য প্লাগইনসের দ্বিতীয় নাম্বার ক্লাস কোনটা? এটা না, এটা হলেই হবে, সমস্যা নেই। তো এটা বলে কি জাভাস্ক্রিপ্ট সবই তো আছে নাকি? আচ্ছা, লাগবে না, এখান থেকে নিয়ে নিই, খালি জেসটা নিলেই হবে। আরেকটা জানো কি লাগবে? আচ্ছা, সেটটা একটু ওপেন করি। এটা হচ্ছে আমাদের সাইট। এই সাইটটাতে প্রথমে হচ্ছে আমি একটা প্রিলোডার ইউজ করবো। প্রিলোডারের কাজ কি? প্রিলোডার হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার ওয়েবসাইটটা লোড না হবে ততক্ষণ পর্যন্ত উপরে আমরা তাকে একটা অ্যানিমেশন টাইপ কিছু একটা দেখাবো, যাতে তার ভালো লাগে, একটু দেখতে থাকে। আর এই সুযোগে আমরা তল দিয়ে কি করবো, ওয়েবসাইটটা রান করে ফেলবো, ঠিক না? আচ্ছা, সে যাতে বুঝতে না পারে যে আমার এটা লোড হচ্ছে, ভেঙে গেছে বা কি হয়েছে, ওটা স্লো হোক, মানে নেট কানেকশন যদি স্লো হয় তাহলে সাইটটা লোড হওয়ার সময় কি ভেঙে চলে যায়, এরকম মনে হয় না যতক্ষণ না লোড না হয়েছে। তো ভেঙে চলে যায় দেখার জিনিসটা কিন্তু অড লাগে, দেখতে খারাপ লাগে, অনেক ক্লায়েন্ট মনে করবো যে কি সাইট বানাইছে ভাঙাচোরা, সো সে মানে ক্লোজ করে চলে যাবে। সো এই কারণে মূলত হচ্ছে প্রিলোডারটা নিয়ে আসছে যাতে তাকে সুন্দর একটা আকর্ষণীয় জিনিস দেখানো যায়। দেখতে দেখতে আমরা নিজ দিয়ে সাইটটা লোড হয়ে যায়। লোড হওয়ার সাথে সাথে আমার ওয়েবসাইটটা হচ্ছে মানে ওই প্রিলোডারটা চলে যাবে, আমার ওয়েবসাইটটা দেখাবে। এই হচ্ছে প্রিলোডারের কাজ। তো প্রিলোডার যদি করতে চাই আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে ওই যে কি বলে এটাকে, যে কোনো লেখাকেও আমি প্রিলোডার হিসেবে ইউজ করতে পারি, কোনো অ্যানিমেশন ইউজ করতে পারি, বা হচ্ছে কোনো একটা যদি আপনি জিআইএফ ইমেজ দেন সেটাও পারেন। তো প্রথমে আমি একটা ইমেজ দিয়ে দেখি, তারপর হচ্ছে সিএসএস এর একটা ওই যে লাফায় ঘুরে ওগুলো নিয়ে আসবো। অ্যানিমেশনটা দিয়ে হচ্ছে আগে হচ্ছে ক্লিয়ারলি বুঝেন। আমার হচ্ছে একটা থিম ছিল যে ভ্যালেন্টিনা, দেখছিলেন? ওটার মধ্যে যে ভালোবাসার একটা ছিল, একটা প্রিলোডার ছিল, ওটা নিয়ে আসি। এটা নিয়ে আসি, হ্যাঁ, ভিউ। এটা একটা ইমেজ, এটা যে একটা জিআইএফ ইমেজ, এটা বানানো আর কি, আমাদের সুজন স্যার আপনাদের বানাই দিছে আমাকে। আচ্ছা, তো এটাকে হচ্ছে সেভ করেন আগে। সেভ করে হচ্ছে ডেস্কটপ, এটা আমার দরকার নাই। এখানে যান যে, সরি, ইমেজেসে গিয়ে এটার নাম হচ্ছে কি প্রিলোডার ডট দিয়ে প্রিলোডার নামে লিখলাম। আচ্ছা, হয়ে গেল। এবার আপনার যেটা কাজ, আপনি সবসময় প্রিলোডারটা নেওয়ার চেষ্টা করবেন ঠিক বডি এটা আছে না যেখানে, ঠিক বডির নিচে এখানে প্রথমে হচ্ছে একটা ডিভ নেবেন, ডিভ ক্লাস, এবং এই ক্লাসটার নাম দিবেন হচ্ছে কি প্রিলোডার। দিছি, দেওয়ার পর এটার মধ্যে কি লাগবে, আমার ওই যে ইমেজটা আমি দিলাম ওই ইমেজটা জাস্ট নিয়ে আসবেন ইমেজ সোর্স থেকে। এটুকু তো আমরা পারবো নাকি, সরি কি নাম, প্রিলোডার। এই ইমেজটা আমি জাস্ট এখানে দিলাম, মানে একটা ইমেজ নিয়ে আসলাম, তার মানে হচ্ছে কি সবার উপরে তো এখন এটাই দেখাবে নাকি, মেনুর উপরেও এটা আমার এটাই দেখাবে। আসছে? এভাবে রাখলে তো আমার হবে না। আমার কিভাবে থাকবে, সম্পূর্ণ ফুল উইথের ডেস্কটপ জুড়ে থাকবে, মানে ওয়েবসাইটের যত স্ক্রল করি না কেন আমার নিচে আর যাবে না, ওইটাই স্ক্রল হবে। মানে আমার এই যে আমি ইমেজটা নিলাম এটাকে ফিক্স করে রাখতে হবে, আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, আর ইমেজটা কই থাকবে, একদম মিডলে থাকবে। আচ্ছা, তাহলে যেটা করবেন, এই যে আমি একটা ক্লাস নিলাম প্রিলোডার নামে, এই ডিপের মধ্যে তো আমার ইমেজটা আছে, ঠিক না? এই ডিপটাকে ধরবেন, মানে এই ক্লাসটাকে ধরে সিএসএস এ যাবেন। সিএসএসটা আমি এইখানেই করে দিই যাতে আপনারা বুঝতে পারেন সহজে। এটার নাম দিলাম হচ্ছে প্রিলোডার সিএসএস। আচ্ছা, এই ক্লাসটা সেখানে নেবেন, কিছু করা লাগবে না, জাস্ট বলবেন যে কি পজিশন ফিক্স করে রাখতে চাইলে তো আমাদের পজিশন কি করতে হয়, ফিক্স করে রাখতে হয়। পজিশন ফিক্স করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, লাইক আমি বললাম যে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। আর ফিক্স করে দিলে আমাদের একটা প্রপার্টি দিতে হয় যে উইডটা বলে দিতে হয় না, তাহলে ওই যে মেনুর ক্ষেত্রে উইড না বলে দিলে কি ভেঙে যায় না, ভেঙে যায় কিন্তু। আচ্ছা, উইডটা বলে দিবেন, আর হচ্ছে একটা জেড ইন্ডেক্স দিবেন। জেড ইন্ডেক্স না দিলে আমরা তো আমাদের ম্যাক্সিমাম অনেক জায়গায় তো জেড ইন্ডেক্স ইউজ করছি না আমাদের ওয়েবসাইটে, দেখা গেলো ওইটা জেড ইন্ডেক্স যদি একটু বেশি হয় তাহলে পিলোডার উপর দিয়ে দেখা যাবে, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা চাই যে নিচের কোনো কিছুই দেখা
না যাক, এই কারণে হচ্ছে সবসময় এই যে এটার ভিতরে যত পারেন, এত দেওয়ার দরকার নাই, বেশিরভাগ মানে আপনারা 5টা 6টা বেশি দেন, দিয়ে দেন। আচ্ছা উইথ দিছি, বাট হাইট দিছি কি দেই নাই, হাইট 100% বলে দিতে হবে, এই কারণে ধরতেছি না। দেখেন এবার পুরোটা কি এখন কিছু দেখাচ্ছে? যত স্ক্রল করি না কেন কিছু দেখা নাই কিন্তু, এবং আমার এটা কি ফিক্স হয়ে আছে না, জায়গাটা ফিক্স হয়ে আছে। আচ্ছা তারপর যেটা করবেন এবার হচ্ছে ইমেজটাকে কোথায় আনবেন, মাঝখানে আনবেন। মাঝখানে আনার জন্য ইমেজটাকে ধরতে হবে যে প্রিলোডারের ভিতরে যে ইমেজটা আছে, এটাকে এখন পজিশন দিয়ে মাঝখানে আনার জন্য কি করতে হবে, পজিশন অ্যাবসোলেট করে দিবেন। তারপর হচ্ছে বলে দিবেন যে টপ থেকে কত পার্সেন্ট, 50%, আবার লেফট থেকেও 50%। আর কি এটা হচ্ছে ট্রান্সফর্ম অ্যাকুরেট আনার জন্য ট্রান্সলেট দুইটার ক্ষেত্রে কি এক্স ওয়াই দেওয়া লাগে? লাগে না, শুধু বলে দিলেই হয়, বুঝে নিবে, ও নিজে একলাই বুঝে নিবে। বলে দিলাম কোথায়, না এখানে দেওয়া দরকার নাই, অ্যাবসোলিউট দিয়ে মানে হচ্ছে আমাদের বডি যেটা আছে এমনিতে রিলেটিভই থাকে, নরমালি রিলেটিভই থাকে। আচ্ছা অ্যাবসোলিউট দিলাম, এবার মাঝখানে বসে গেল। এবার যত স্ক্রল করেন এটা নড়তেছে, নড়ে না কেন? আচ্ছা এটুকু হচ্ছে আমার সিএসএস এর কাজ। এবার সারাদিন তো এটা আসলেই চলবে না, আমার তো ওয়েবসাইট লাগবে, এভাবে ফালায় রাখলে তো এটা সারাদিন এইভাবে ঘুরতেই থাকবে, ঘুরতে থাকবে। সো এবার যেটা করবেন, যেটা হচ্ছে আমাদের দরকার, যে আমার একটা নির্দিষ্ট আমি সময় বলে দিব, যতক্ষণ পর্যন্ত আমার ওয়েবসাইটটা নিচে লোড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ক্লায়েন্টকে এটা দেখাবো। নিচে সাইট লোড হয়ে যাবে আর এটা কি হয়ে যাবে, চলে যাবে। এই জিনিসটা করতে হবে আমাদের কি দিয়ে, যে কোয়েরি দিয়ে করতে হবে। আচ্ছা সো আমাদের ক্লাসটা মনে রাখেন নাম কি, প্রিলোডার। ওকে আপনার যে আমরা যে কাস্টম কই, জেএস এর ভিতরে যে কাস্টম আছে, এখানে অবশ্যই আমাদের প্রথমে যে কাজটা করতে একটা ফাংশন বানাইতে হবে। এটা ধরে না কেন, সাজেস্ট করে না কেন, ডলার ফাংশন সেভার, এভাবেই তো। আচ্ছা তারপরে হচ্ছে এবার হচ্ছে আমরা চাচ্ছি কি কি হবে, আমাদের সাইটটা লোড হবে না, মাথায় রাখেন লোড হবে, কিন্তু সাইটটা লোড হইলে, সাইট বলতে হচ্ছে কি আমাদের ওই উইন্ডোটা, মানে আমরা যা দেখতেছি এটা কি হবে, লোড না হওয়া পর্যন্ত আমার ওই পিলোডারটা থাকবে। তাহলে এবার আমরা যেমন হচ্ছে ওই যে মনে আছে স্টিক মেনুর ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে আমি মাউসটা স্ক্রল করলে ওই ক্লাসটা অ্যাড হবে, আর এখানে হচ্ছে কি লোড হলে এটা পিলোডারটা কি চলে যাবে। আচ্ছা এই কারণে হচ্ছে আমাদের ওইখানে যেমন আমরা স্ক্রল ফাংশন নিয়েছিলাম, আর ক্লিক করে কাজ করার জন্য ক্লিক ফাংশন নিয়েছিলাম, আর এখানে যেহেতু আমি কি করব, লোড করব, এই জন্য হচ্ছে আমাকে এটা লোড ফাংশন নিতে হবে। যেমন এভাবে লিখবেন যে উইন্ডো ডট, শুধু লোড দিলে হতো, বাট পিলোডারের ক্ষেত্রে হচ্ছে যদি আপনি শুধু লোড দেন তাহলে এটা কাজ করে না। এবার হচ্ছে জিনিসটাকে হচ্ছে বাইন্ডিং করে দিতে হয়। বাইন্ডিং কি আপনার দেখেছিলাম, দেখাই নাই। যেমন হচ্ছে আমরা ওইখানে আমরা লিখছিলাম যে ক্লিক ফাংশন লিখছিলাম, সকলে তো আমরা ক্লিক করে করে করছিলাম। সো যদি হচ্ছে আপনার ওই ওই ক্লিক দিয়েও কাজ করবে, ওগুলা কাজ করে সমস্যা নেই, বাট হচ্ছে থিম ফরেস্টের ক্ষেত্রে তারা হচ্ছে শুধু ক্লিক লিখলে এটাকে নেয় না, এটাকে হচ্ছে বলে কি বাইন্ডিং করে দেন। বাইন্ডিংটা এরকম, মানে ক্লিকের আগে এটা অন লিখতে হয়, আবার হচ্ছে যে অন স্ক্রল লিখতে হয়, এরকম বাইন্ডিং এর ক্ষেত্রে। সো আমাদের এখানে যেহেতু লোড ফাংশনটা ইউজ করব, প্রথম অবস্থায় বাইরে লিখবেন হচ্ছে অন লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এবং এখানে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে লিখবেন কি লোড করে তারপর একটা কমা দিবেন, তারপর হচ্ছে কি ফাংশন দিবেন। আর আমরা আগে কিভাবে লিখছিলাম, এখানে কি লিখতাম, যে ক্লিক লিখে সরাসরি ফাংশন লিখতাম না, ফাংশন লিখে এইভাবে দিতাম। এবার জাস্ট চেঞ্জটা কি হচ্ছে, ক্লিকটা চলে যাবে কোথায়, ভিতরে, আর এখানে কি হবে একটা এই সিস্টেম আর কি, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি ইভেন্ট বাইন্ডিং বলে। সো এটাকে ইভেন্ট বাইন্ডিং। সো আমাদের এখন অন ক্লিক দরকার না, আমাদের কি দরকার, অন লোড দরকার। আচ্ছা অন লোড দিলাম, ফাংশন পরে কি দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, শেষ করলাম। আচ্ছা বলছিলাম যে যখন উইন্ডোটা লোড হবে তখন কাজটা কি হবে, তখন কাজটা যেটা হবে যে আমার পিলোডার এটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে না। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আবার ফার্স্ট ব্র্যাকেট না, ওই ক্লাসটা ধরেন, ক্লাসের নাম কি বলল না। আচ্ছা ঠিক আছে, এবার পিলোডার। আচ্ছা এইটাকে পিলোডারটাকে আপনি একটা বলে দিবেন যে এতক্ষণ পর্যন্ত তুমি ওয়েট করবা সর্বোচ্চ, যদি এর আগে লোড হয়ে যায় তাহলে তো তুমি চলেই যাবা, আর যদি লোড না হয় ওর একটা ম্যাক্সিমাম টাইম বলে দিব, যে তুমি থাকে না যে তুই 10 মিনিট পর্যন্ত কান ধরে থাক, যতক্ষণ পড়া না পারবি ততক্ষণ কান ধরে থাকে না, এরকম আর কি। এটা যদি ওরে আমি সময় বলে দিই তুমি 10 মিনিট পর্যন্ত তো থাকাই লাগবে,
যদি এর আগে হচ্ছে তুই পারোস তাহলে তো তুই মানে মাফ, তাহলে কান ধরে থাকা লাগবে। হ্যাঁ, এর ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমি তাকে বলে দিব যে ডিলে, ডিলে নামে একটা দিয়ে এখানে আমি হচ্ছে একটা সময় বলে দিব, লাইক 500 দিলাম। ডিলে হলো, ডিলে হওয়ার পরে ধরেন যে লোড হয়ে গেল, তারপরে কাজটা কি হবে, আমার এটা চলে যাবে না? চলে যাওয়ার জন্য আমরা কি ইউজ করছিলাম মনে আছে? ফেড আউট না, এখানে একটা যাতে স্মুথলি বোঝা যায়। যাবে যাবে যেমন না, সেখানে একটা কিছু ভুল করেছে, ডিলে এত ফেড আউট ফাংশনটা কি ঠিক মতো লিখছি? একটু দেখি, কাস্টম ডোজেস লিংক করছিলাম। হ্যাঁ, সারাদিন কোথায় তো কাজ ওদিনকার মতো কই গেল, কোনো কিছুরই তো লিঙ্ক করা নেই, কি কাজ করে যে করি তো নাই, তাহলে আমাকে এই দুটো লিঙ্ক করতেই হবে, তাই না? স্ক্রিপ্টের ভিতরে সোর্স নিয়ে জেএসএ প্রথমে দেব কি লাইব্রেরি, তারপর হচ্ছে যদি সাজেস্ট চান, মনে করেন যে সাজেস্ট করবে কিভাবে, জাস্ট এটা সিলেক্ট করে এই পর্যন্ত কন্ট্রোল স্পেস দিবেন, তাহলে সাজেস্ট করবে যে কি ফাইল আছে না আছে। বুঝতে পার? ঠিক আছে, ওয়েবসাইটে যদি হালকা থাকে তাহলে একটু তাড়াতাড়ি আসে, আর হচ্ছে এটা দেখতে পারবেন আর একটু ডিলে করবে যখন হচ্ছে মেন সার্ভারে রাখবেন আর কি, অনলাইন সার্ভারে রাখবেন, যেহেতু আমাদের লোকালে আছে এই কারণে সহজে চলে আসে। এটা হচ্ছে পিলোটার। সবাই কি বুঝছি? কি করলাম আবার একটু রিভিউ করি। হ্যাঁ, জিপ, জিপ অনলাইনে অনেক পাওয়া যায়, পিলোটার জিপ ফাইলে এমনিতে অনেক ইমেজ পাওয়া যায়। যদি বানাইতে চান তাহলে তো আপনি তো আর বেশি পারার কথা। সেট করে তো মানে ইমেজ নিতে পারলাম, বাট জিপটাকে জিপ বানাও কি হয়? জিপটাকে আর জিপ বানাতে বললাম না, জিআইএফটাকে আবার ইমেজ তো আমি ইমেজ থেকে জিআইএফ, হ্যাঁ এটা কিভাবে বানাবো? অনেক সাইট আছে অনলাইনে, আর আরেকটা হচ্ছে এটা তো আমি নিজেও পারি না জিপ বানাইতে, এমনি ফরম্যাটে জিপ বানানো যায়, ওই জিপটাই, ওইটাই ওই ফাইলটাই, ওয়েবের জন্য আলাদা কিছু না, ওটা মানে জাস্ট এটা ইমেজ, ইমেজের ফরম্যাট কয়টা, পিএনজি আছে, জেপিইজি আছে, জেপিজি আছে, তারপরে হচ্ছে জিআইএফ আছে। তো জিআইএফ হচ্ছে একটা ফরম্যাট যেটা হচ্ছে মনে হয় যে অ্যানিমেশন, মানে একটা ভিডিও চলতেছে এই আর কি। বাট জিআইএফ ইমেজের মধ্যে কিন্তু অনেকগুলো ইমেজ থাকে, বা 20, 30টা, 40টা, 50টার মধ্যে ইমেজ একসাথে মিলায়া এটা সময় নির্ধারণ করে দেয়, একটা এক একটা করে এক একটা আসে, এই মনে হয় যে ভিডিও, কিন্তু আসলে কিন্তু অনেকগুলো ইমেজ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত প্রিলোডারের যত লোডিং এর আইকন পাইলাম সবগুলো কি দিয়ে? না না, এটা তো আমি জাস্ট ইমেজ দিয়ে দেখালাম সহজে যে কিভাবে হচ্ছে একটা পিলোডার বানাবেন। এখানে যদি ইমেজের পরিবর্তে আপনি যদি লিখে দেন যে লোডিং, একটা টেক্সট লিখে দেন, লোডিংটা দেখাবে, চলে যাবে। এবার হচ্ছে আমরা দেখি যে আরো ইফেক্ট নিয়ে, এগুলো নিয়ে কিভাবে আনতে যায়, মানে অনলাইন থেকে কিছু ইফেক্ট তৈরি করবেন। যেমন আমি একটা সাইটের নাম বলছিলাম মনে আছে, কোড পেন, খুব ভালো একটা সাইট। আচ্ছা, এখানে লিখে নাম দিবেন কি, পিলোডার লিখে সার্চ দিবেন, সমস্যা নাই। সে না, তো গুগল না, বুঝবে না। সেখান থেকে অনেক ইফেক্ট আছে, দেখেন এই ইফেক্টটা বসাবো, এটা কারণ এটাই চিন্তা করলাম, এটা বসাবো। আর প্লাগইনসের ক্ষেত্রে একটু কোডটা দেখে নেবেন যে কোন কোন কোডের মধ্যে ঝামেলা কম, ওই কোডটা যদি ইউজ করেন প্লাগইনসটা, তাহলে খুব সহজে ইউজ করতে পারবেন। খুব বেশি কোড হিজিবিজি ওগুলো ধরবেন না। আচ্ছা দেখেন, আমাদের তার একটা কি না ক্লাস নিছে লোড, আর এটা নিছে কি এইচআর, ঠিক না? সো এইচটিএমএল বলতে আমার এই দুইটাই, এটাকে নিয়ে নেন, এটুকু কপি করে, কপি করে আমাদের প্রিলোডার ক্লাসটা থাকবে ইন্ডেক্স। প্রিলোডার ভিতরে যে ইমেজটা দিয়েছিলাম, তাহলে ইমেজটা কি এখন দরকার আছে? ইমেজটাকে কি করে ফেলে দিয়ে এটা বসাই দেন, মানে তারা এইচআর ধরে ওই যে লাল নীল বাতি বানাইছে আর কি। আচ্ছা, এরপর কি আছে সিএসএস। আচ্ছা, সিএসএস এ দেখেন তিনি লোডটাকে অ্যাবসলিউট ধরে টপ থেকে 50%, মানে হচ্ছে লোডটা হচ্ছে আমাদের ইমেজটাকে যে মাঝখানে আনছি না, তারা এই লোড ক্লাসটা ধরে জিনিসটাকে কোথায় আনছে, মাঝখানে আনছে। ক্লাস সিএসএস একটু দেখবেন, তাহলে আমার কি লোড ক্লাসটা দরকার আছে, বডি বডি কি দরকার আছে, আমার দরকার নেই। তার মানে লোড ক্লাস থেকে ধরে আপনি এই যে এই পর্যন্ত নেন সিএসএসটা, নিয়ে জাস্ট আপনার সিএসএস এ বসাই দেন, তাহলে এই ইফেক্টটা পেয়ে যাবেন। পিলোডার এখানে বসাই, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তাহলে আর দরকার নেই, কারণ হচ্ছে কি যে তারা যে লোড ফাংশনটা নিছে, সুন্দর করে সাজাই দিই,
ঠিক আছে, এবার বুঝতে পারছেন এই যে আমি যা যা করছিলাম, পজিশন টপ থেকে 50%, লেফট থেকে 50%, উইড 100 পিক্সেল দিছে, হাইট 100 পিক্সেল দিছে, মানে যে মানে পুরো ইটার মানে চারকোনা যে ঘুরতেছে না, এটা কি অ্যানিমেশন দিয়ে করা? এটা কি ফ্রেম দিয়ে না, যে সিএসএস কি। আচ্ছা এখানে আরো লোডে কি কি জানি করে রাখছে, দরকার নাই এগুলো আমাদের। আর এই যে এইচআর দিয়ে ধরে 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 করছে। আচ্ছা দেখি এবার আসে কিনা আমাদের ইফেক্টটা, হয়ে গেল কিন্তু। জেস লাগবে না এটা জেস তো আমাদের করাই আছে, লাগলো না মানে এটা ফালাই দেন। আমাদের এই ক্লাসটা দেওয়া আছে না, এটা এটা অফ রাখেন, এটা কাজ করবে জীবন হতো না, সারাদিন ঘুরতে থাকবে, কাজই তো জেএস এর এখানে। মানে আমাদের তো ওই ক্লাসটা সেম ক্লাস দিয়ে, আমি তো ক্লাস তো চেঞ্জ করি নাই, পিলোডার ক্লাসটা আমার ওখানে আছে, যদি চেঞ্জ করে দিতাম তাহলে হয়তো পারত। এরকম আরো অনেক পিলোডার আছে, যেমন এখানে দেখেন যেটা ভাল লাগে, আপনাদের কাজ হবে নতুন নতুন পিলোডার দেখে দেখে সুন্দর সুন্দর যেটা মনে হয় ইউজ করা। প্রসেসটা দেখে দিলাম তো পারবেন। পিলোডার একদম ইজি, কিন্তু কয় লাইন লিখলাম মাত্র, 3 লাইনের HTML, 2 লাইনের CSS, মানে 2টা CSS আর হচ্ছে কি 3 লাইনের, 3 লাইনও না 2 লাইনের JS, হয়ে গেল পিলোডার। এইভাবেই যত ইয়ে আছে করতে পারবেন। বা যদি হচ্ছে ডিজাইন যদি আরো কঠিন হয় সেক্ষেত্রে হয়তো CSS একটু তারা বেশি করতে পারে, বা অনেক আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই অ্যানিমেশন গুলো বানায়। এই ডাউনলোডের অপশন নাই প্রিলোডার। হ্যাঁ আছে তো, আমি তো কোড করা হচ্ছে 3টা কোড দিয়ে দেয়। আর যদি হচ্ছে ওই যে বললাম না, কালকে বলছিলাম না, যেমন অনেক প্লাগইনস এর লিঙ্ক থাকে যেটা হচ্ছে ডাউনলোড না করলে পাওয়া যায় না অনেক সময়, তো সেই ক্ষেত্রে যদি কাজ না করতো, আমার তো এখন মানে জাভাস্ক্রিপ্টের দরকার না, আমার দরকার কি ছিল শুধু HTML-টা CSS এর দরকার ছিল, যে দুটা দিয়ে তারা হচ্ছে ওই যে জিনিস লাফানো জিনিসটা বানাইছে। তো আমার তো JS তো আমি নিজেই করতে পারি, তো তাদের তো আমার এখন ডাউনলোড করার দরকার আছে? আমি যদি হচ্ছে নিজে কোনো কোড না করতাম তাহলে তাদের পুরোটা ডাউনলোড করে নিয়ে আসতাম। আমি যেহেতু JS-টা নিজেই বানাইছি, তো আমার ওটা তো দরকার নাই। আচ্ছা এবার হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে কাউন্টার। কাউন্টার চিনি কোনটা, কোনটা কাউন্টার? কাউন্টার হচ্ছে লাইক আপনি সংখ্যা দিলেন 300, সে কি করবে 0 থেকে 300 পর্যন্ত টানা কাউন্ট করবে। আর আরেকটা আছে কাউন্টডাউন টাইমার, যেটা ওটা হচ্ছে কোনটা, ওই যে সময় যেটা বলে দেন, আর 5 দিন বাকি, 10 দিন বাকি বা এত মিনিট বাকি, ওটা হচ্ছে কাউন্টডাউন টাইমার। আমরা যেটা এখন দেখবো সেটা হচ্ছে কাউন্টার। তো কাউন্টার হচ্ছে সিম্পল, একদম সিম্পল, এটা কোনো কঠিন কিছু না। এই পিলোডের চাইতে হচ্ছে কাউন্টার খুব ইজি করা। কমেন্ট দিয়ে দেন। কমেন্ট দিয়ে দিব এখানে। আপনাদের আরেকটা জিনিস আমি শিখাই দিব, মানে এইসব জাভাস্ক্রিপ্টের কোডগুলো পাওয়া কোথায় থেকে পাবেন। পিলোডার জেস, আর এটার নাম দিয়ে হচ্ছে কাউন্টার জেস। কাউন্টার পারলে মানে প্লাগইনস পারলে হচ্ছে যে কোনো ধরনের প্লাগইনসই পাবেন, সেটা কাউন্টার হোক, কাউন্টডাউন হোক বা যাই হোক। প্লাগইনসের ইউজটা যদি পারেন, কিছু প্লাগইনস কাস্টমাইজ করে মানে ই করার সেট করার চেষ্টা করেন, তাহলেই হবে, যে কোনো প্লাগইন পারবেন। আচ্ছা কাউন্টার জেস এর ক্ষেত্রে যেটা করব, কোথায় বসাবো কাউন্টারটা, ফিচারের পরে বসাই। কাউন্টার কোন নিচে বসে এটা কিন্তু স্যার কাউন্টার অপশন আছে। অপশন আছে একটা। কোথায়? স্যার একদম নিচে দিন। আর নিচে এই যে এই যে একটা আছে তাই না? সেদিকে এটার মধ্যে করা যায় কিনা, কোন পার্টে যেন, এটা কি পার্ট বলে এটাকে? কাউন্টার নাম কি দিছেন? কাউন্টার না কি নাম দিছেন? ওইখানে স্যার যে নাম দেওয়া আছে কি নাম দেওয়া আছে এখানে? এই তো আছে। আচ্ছা সংখ্যাটা কই আছে? এখানে দিছেন? এটা কি ইমেজ নাকি? না এই যে, আচ্ছা এই 3টা। এটা S5 এ কি দেওয়া আছে, 3200 নামে একটা মানে সংখ্যা দেওয়া আছে, তার মানে 3200 পর্যন্ত সে গুনবে। আচ্ছা তাহলে যেটা করবেন, সার্চ দিবেন কি নামে দেখেন, কাউন্টার আপ। কাউন্টার আপ লিখে সার্চ দিবেন, প্রথম যে লিঙ্কটা আসবে চলে যাবেন এটার মধ্যে। যাওয়ার পরে এখানে এখানে হচ্ছে তারা ডকুমেন্টেশনটা দিয়ে দিছে যে কিভাবে হচ্ছে তাদের এটা ইউজ করতে হবে। প্রথমে কি বলছে যে যদি ডেমো দেখতে চান তাহলে ডেমোটা দেখে আসতে পারেন, যে কাউন্টারটা কি জিনিস। হচ্ছে না? কাউন্টার হচ্ছে। আচ্ছা এবার যেরকম যে কিভাবে ইউজ করতে হবে, তারা বলছে যে 2টা জিনিস লিঙ্ক করতে হবে, একটা হচ্ছে কি ওয়ে পয়েন্টস, আর একটা কি কাউন্টার আপ। এখানে এই যে অনলাইন থেকে লিঙ্ক দেওয়া না, এটাকে বলা হয় কি সিরিয়ান আর কি, অনলাইন থেকে যেটা থাকে আর কি। সো সিরিয়ানটা আমরা ইউজ করি, আমরা চাইলে হচ্ছে কি
ডাউনলোড করেও দিতে পারবো। এটা একটা দিলাম। এবার এটা কি সিরিয়ান নাই, কিন্তু এটা কিন্তু সরাসরি বলে দিয়েছে সোর্স থেকে। এটা এখন তো আমাদের তো ফাইলই না, এই লিঙ্ক দিলে কি কাজ করবে? সো এটা ডাউনলোড করে নিয়ে আসবেন কিভাবে? জাস্ট এখানে লিখবেন যে কাউন্টার আপ সিরিয়াল লিখে সার্চ দিলে অনেকগুলো লিঙ্ক আপনাকে দিবে। যেখান থেকে একটা দিছে, এই লিঙ্কটা কপি করেন। কপি করে আপনি ফাইলও বানাইতে পারেন, যে এন্টার দিলেই কোডটা চলে আসবে। এটাকে সেভ করে আমরা যে করি লাইব্রেরি ফাইল জন্য বানাইছিলাম মনে আছে, এভাবে হচ্ছে কি সেভ করেও করতে পারেন বা সরাসরি সিরিয়ান করতে পারেন। সিরিয়ান যদি করতে চান ওখানে শুধু স্ক্রিপ্ট দেওয়া ছিল, তার মানে আমার সোর্সের ভিতরে লিঙ্কটা বসাই দিতে হবে। দুটাই সিরিয়ান করে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এরপরে কি বলছে যে HTML এ কিভাবে লিখতে হবে? একটা স্প্যান ট্যাগ নিতে হবে এবং স্প্যান ট্যাগের মধ্যে কি নিতে হবে? একটা কাউন্টার নামে একটা ক্লাস নিতে হবে এবং মাঝখানে আপনি যে সংখ্যা দেন আপনার ইচ্ছা। সো আমি একটা ক্লাস নিলাম, এই ক্লাসটাই নিলাম, স্প্যান একটা নিলাম। নেওয়ার পরে কোথায় বসাবো? ওই যে উনি যে করে রাখছে ফান কই কি 6:44 বাজে। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে 3200, এটাকে কি করবেন? একটা এটা ফেলে দিয়ে স্প্যান ট্যাগটা এখানে S5 এর মধ্যে বসাই দেন। বসাই দেওয়ার পরে এইখানে হচ্ছে কত দেওয়া ছিল উনি? 3200 দিয়ে দিলাম। আচ্ছা, দেখি 3200 আসে কিনা। 3200 আসে, কিন্তু কিছু হয়? নড়াচড়া করে? নড়াচড়া করে না। কেন করে না? কারণ হচ্ছে কি ম্যাক্সিমাম প্লাগইনসে হচ্ছে তাদের একটা অ্যাক্টিভেশন কোড থাকে। যেমন গত ক্লাসে একটা অ্যাক্টিভেশন দিয়েছিলাম মনে আছে, ওটা না দেওয়া পর্যন্ত সেটা অ্যাক্টিভ হয় না। সো আমাদের এখানে একটা অ্যাক্টিভেশন কোড আছে, এই যে এখানে দেখেন, এই যে অ্যাক্টিভেশন কোডটা নিয়ে আসবেন, নিয়ে এসে কোথায় বসাবেন? এইখানে বসাই দেন। হয়েছে? এখানে একটু সময়টা মানে ডিলে হচ্ছে 10 দেওয়া আছে। কমছে না একটু সময়? তার মানে যদি আরো বাড়াই দেন, ডিলেটে কি কাজ করবে? দিয়ে দেখি 3000 দিলাম। 10,000 দিলে তো পুরো হয়ে যাবে। হয়ে গেল। এখন জাস্ট কি করা লাগবে? প্রত্যেকটার মধ্যে স্ট্যাগে যান, স্প্যানের মধ্যে জাস্ট একটা স্প্যান ট্যাগে ঢুকাই দিবেন আর ক্লাসটা কি দিবেন? কাউন্টার। আর স্প্যান ট্যাগে না ঢুকাই এখানে জাস্ট ক্লাসটা দিলে হয়ে যাওয়ার কথা। সেকেন্ডটা হচ্ছে না, মানে আমার দরকার কি? শুধু ক্লাস নেমটা, কাউন্টার ক্লাসটা। তার মানে S5 এ গিয়ে কাউন্টার বসাই দেন। আগে যেটা করবেন আপনি কাউন্টার বানানোর ক্ষেত্রে, আপনি হচ্ছে আগে নিজের মতো করে কি করবেন? কাউন্টারটা ডিজাইন করবেন নিজের মতো করে, আগে বসানোর দরকার নাই। উনি আগে ডিজাইন করছেন না এটা, তারপরে জাস্ট কি করবেন? ওই যে সংখ্যা যেটার মধ্যে বসাইছেন ওটার মধ্যে শুধু একটা ক্লাস নেবেন, কাউন্টার, আর যা যা লিঙ্ক দরকার অ্যাক্টিভেশন দিয়ে দিলেই সেটা হয়ে গেল। ঠিক আছে? ইচ্ছা মতো। এটা তো এরকম বানাইছে, আমি একটা বানাইছিলাম, এটা তো মানে ওই যে দেখাইছিলাম না, হান্টে একটা বানাইছিলাম, তারপর কি কি বানাইছিলাম। সো ইচ্ছা মতো যত সুন্দর করে কাউন্টার ডিজাইন করবেন, পরে গিয়ে রানিং থেকে ওটা কিভাবে করে? স্টপ হবে না, কাউন্টার টাইম গুনবে। ওটা তো কাউন্টডাউন টাইমার, ওটা দেখাবো, টেনশন নেন না, সব হবে। আচ্ছা, কি বোঝা গেছে? একদম সিম্পল না, কিছুই করা লাগবে না কিন্তু। আচ্ছা, এই হচ্ছে জেকুরির মজা। কাজগুলো খুব মানে মজার কিন্তু সহজ। কিন্তু ঘটনা হচ্ছে যদি প্র্যাকটিস না করি তাহলে কোনো কিছুই সহজ না। আপনারা তো প্র্যাকটিসই করেন না। ওকে, আমি একটা প্রজেক্ট দিব হচ্ছে, আমাদের তো কবে জানো এক্সাম? কবে? শুক্রবারে। শুক্রবারে তো অনেকগুলো মুখ হয়তো নাও দেখতে পারি, আর আশা করবো সবাই শুক্রবারে আসেন, শুক্রবারে এক্সামটা দেন। আর শুক্রবার হচ্ছে আমি ঈদের মধ্যে একটা প্রজেক্ট দিয়ে দিব, সেটা ওই প্রজেক্টটা থাকবে হচ্ছে আমি যতগুলো যে কোনো ইফেক্ট দেখাইছি। হ্যাঁ, শুক্রবার ক্লাস না, পরে স্যার তখন স্যার পরীক্ষা থাকবে। তো এই জন্য ঈদের আগে করবেন, চার রাতে করবেন, পরীক্ষা থাকবে। চার রাতে খুশিতে খুশিতে করবেন। আচ্ছা, আমাদের হচ্ছে 22 তারিখ, ঈদ তো 22 তারিখ, তাই না? 23, 24, 25, 26 তারিখে আপনাদের খোলার কথা। 26 তারিখে, 26 তারিখে তো আমাদের কোনো ক্লাস না। আমাদের ক্লাস হবে কি বারে? 31 তারিখে। 31 তারিখ মানে কি মেলা দুন না? না, ওই যে শুক্রবার, না না 22 তারিখে, 22 তারিখ 24 তারিখ তো বন্ধ এখানে। 24 তারিখ আরে 31 তারিখে ক্লাস করবেন আপনি, 31। 22 তারিখে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 দিন বন্ধ পাচ্ছেন, আর কি চান? ওটা আমি দিতে পারবো।
9 দিন বন্ধ পাচ্ছেন এবার। এবার আমি একদিন বেশি বন্ধ পাচ্ছি, কারণ 26 তারিখে খুলবে, আমার 26 তারিখে বন্ধ। সো একদিন বেশি পাইছি আর কি হিসেবে। না, এই আপনার রবিবারে বন্ধ না স্যার? হ্যাঁ, রবিবার তো 26 তারিখ। এই যে একদিন বন্ধ করে 26 তারিখে অফিস খুলবে। আপনাদের মেবি 27 না, গ্রুপে পড়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, আর এইদিকে হচ্ছে আবার এই যে দেখেন 19 তারিখ সানডে, মানে 20 তারিখে আমাদের হচ্ছে লাস্ট অফিস। তো এখানে যদি একদিন ছুটি নিই, তার মানে 2 দিন পর 3 দিন হয়ে যাবে একটা। সো কিন্তু আমি নিব না, কারণ আমার বাসা কাছে, দূরে হলে চেষ্টা করতাম। আর ঈদের পরে হচ্ছে আবার আমার ছুটি লাগবে, এই কারণে এখন আর নিব না। এই ইয়ারটাতে আর কি আমরা যারা রবিবারে বন্ধ তারা খুব বেনিফিটেড আর কি। ম্যাক্সিমাম মানে বন্ধ শনিবার পড়ছে সরকারি, বা সোমবার পড়ছে, তো 2 দিন হয়ে যায় এরকম। ওকে, এবার হচ্ছে একটা কাউন্টডাউন টাইমার ইউজ করি, যেটা হচ্ছে কি দেখাবে, যেমন যে আমার ভ্যালেন্টাইনায় ফিরে যাই, এরকম একটা টাইমার। আপনারা চাইলে হচ্ছে আমাদের এখান থেকেও আপনারা ওই প্লাগইনগুলো ইউজ করতে পারেন। আমাদের যতগুলো থিম আছে প্রত্যেক ম্যাক্সিমাম থিমে হচ্ছে কাউন্টডাউন টাইমারটা আছে, যেমন হচ্ছে যেটা কত সুন্দর করে করা না। এটা কিন্তু হচ্ছে আগে ডিজাইন করা হয়েছে, তারপরে হচ্ছে ওইটা বসে দেওয়া হয়েছে, বা হচ্ছে আগে প্লাগইনটা বসায় পরে ওটার উপর ডিজাইন করছি। ব্যাকগ্রাউন্ডে যেটা আছে তো ইমেজ না স্যার? হ্যাঁ, ওটা নিচেরটা ইমেজ, বাট এই যে এগুলা কিন্তু আবার এগুলো এগুলো ইমেজ এক একটা। এগুলো গ্রাফিক্সে করছেন না? হ্যাঁ, গ্রাফিক্স কোনটা? হ্যাঁ, ইমেজ বসানো, 3 দিনে বসে দিতে তো হয়, আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে show করতে এই হয়। যে 3টা। এটা আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, কিন্তু এগুলা ব্যাকগ্রাউন্ড না, এগুলা সরি। আচ্ছা ঠিক আছে, এরকম একটা আপনারা, আমরা চাইলে হচ্ছে এই সাইট থেকেও প্লাগইনস গুলা আমাদের সাইটে নিয়ে ইউজ করতে পারি। তো যদি আমরা এই সাইট থেকে না নিই, অন্য কোনো সাইট থেকে আনি, লাইক আমরা খুঁজতেছি যে কাউন্টডাউন, ডিজাইনের সব কিছু না, হ্যাঁ ডিজাইনের সব কিছু না, কোডপেনই তো হ্যাঁ করবেনই তো হ্যাঁ, কোড পেনও আছে আমাদের, কোড পেন এই যে দেখাই দিছে। কত সুন্দর না কাউন্টডাউন কোড। আগে সুন্দর দেখে আগে মানে মোহিত হবেন না, আগে কোড দেখবেন যে কত সুন্দর করে লেখা আছে কিনা, মানে আপনি টাইমটা কি সেট করতে পারেন কিনা। যেমন তাদের একটা ডেট দেওয়া আছে, বাট আপনাদের থেকে নিজস্ব ডেট থাকতে পারে। আমি দিব 2019 সালের ফেব্রুয়ারির 2 তারিখ। এটা যদি আপনি নাই দিতে পারেন, তাহলে ওটাতে কোনো দরকার আছে? কোনো কিন্তু মানে লাভ হবে এটা কি না। ব্যাকগ্রাউন্ড কালারটা শো করবে? হ্যাঁ, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা কি শো করবে? ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়ে করা বলেন তো, কি দিয়ে দেয়? না, এমনিতেই ব্যাকগ্রাউন্ড দিতে ধরেন যে ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়ে দেয়, আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়ে দিব? তো তাদের যে সিএসএস এখানে আছে, আমি কি চাইলে ফালাই দিতে পারবো না? ফালাই দিতে পারবো। আচ্ছা, এখানে আগে দেখে নেন যে ডেট চেঞ্জ করার আমাকে কোনো রাস্তা দিছে কিনা। না, আমার এখানে খুব সহজভাবে কোনো কিছুই দেয় নাই, উল্টাপাল্টা একটা বসায় রাখছে, 24 কি 60 দিছে না দিছে। তো আমার এমন একটা জিনিস লাগবে জাস্ট আমি সরাসরি একটা ডেট দিয়ে দিতে পারবো, যে 10/5/2019 এরকম, তাহলে হচ্ছে আমার জন্য সহজলভ্য হয় আর কি। তাহলে এখানে ওইরকম ভাবে কিছুই দেয় নাই, তো আমার এই জিনিসটা আমার দরকার নেই। দেখি এর চাইতে ভালো পাই কিনা। কোড পেন, jQuery হাউস আছে, আরেকটা সাইট আছে ভালো, যেটার নাম হচ্ছে jQuery হাউস। এখানে সব jQuery প্লাগইন পাবেন, jQuery হাউস। এটা কেমন? ডিজাইনটা ডিজাইন করে দেন। এটাই ভালো, একদম সিম্পল। এখানে কিন্তু সিম্পল হলে চলবে না, এখানে দেখতে হবে যে ডেট দেওয়া আছে কিনা কোথাও। এটা তো আরো বড় স্যার। দেশ, এই যে দেওয়া আছে, এই যে নাইস। এই যে জিনিসটা দেওয়া আছে কি 1/19/2038, ঠিক না? এবং সময় পর্যন্ত দেওয়া যায়, তার মানে এটাই তো আমাদের জন্য ইফেক্টিভ হবে না? আমি যদি ওইখানে নাই বুঝি যে আমি 2020 সালের 10 তারিখ কেমনে দিব, হিসাব করে আমাদের যে ওরা যে আগেটা করছে হিসাব করে করতে হবে, ক্যালকুলেট। এটাতে একবারে ফাংশন কল করে প্যারামিটার পাস করছে। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো না? এখানে যদি আপনি ডেটটা জাস্ট বলে দেন তাহলে হয়ে যাবে। এবার দেখেন তো 7,100 দিন বাকি নাকি, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, সিএসএস দেখেন একদম কম, আর এইচটিএমএল কি একদম কম, এবং সুন্দর করে দেওয়া আছে ডেজ, আওয়ার্স, মিনিট,
সেকেন্ড। তার মানে আমি এটাই মনে হয় আমার জন্য সবচেয়ে ভালো হয়। এবার আগে কোডটা দেখে নিলে আপনার জন্য আর ঝামেলা হবে না। কোনটার পরে বসাবো? এটার পরে বসাই দিই নাকি? ডিপ ক্লাস, এটার নাম কি দেওয়া যায়? টাইমার দিব, সরি এখানে আগে টাইমার দিলে হবে? র্যাপার ডিপ ক্লাস র্যাপার, এরপরে নাম দেওয়া হচ্ছে ডিপ ক্লাস টাইমার, এরপর এটা বসে দিলাম। সে এইভাবে বসাইছে, পরে কি আমি প্রত্যেকটাকে আলাদা স্পেনটাকে আলাদা একটা ডিপে নিতে পারবো না? ডিপকে আমি ডিজাইন করতে পারবো না, বর্ডার দিতে পারবো না? যেরকম ইচ্ছা পারবো, কিন্তু আগে জাস্ট হচ্ছে আমার ঘড়িটা নিয়ে আসি। আচ্ছা, তারপর হচ্ছে কি এই সিএসএসটা নিয়ে আসি। HTML দরকার, আমার দরকার শুধুমাত্র এই দুইটা। ভালো করছে, কোনো ঝামেলা করে নেই, সিএসএস সিএসএস কম। আর এটাকে দিলাম এখানে বসে দিই, এবং এটাকে বলে দিচ্ছে কাউন্ট ডাউন টাইমার। আচ্ছা, দেখি কি অবস্থা। ওটা নিচে বসেছিলাম। স্যার ই মনে হয় সাদা। ও কালার সাদা নাকি? দেওয়া আছে সাদা, এখানে দেখেন তো। গুড, কিন্তু লাভ হলো না তো। ও আচ্ছা আচ্ছা, সবগুলো আগে নিয়ে আসি। আমার মনে হয় এখানে কোনো কাহিনী করে রাখছে, তাই না? কোনো কাহিনী হওয়ার কথা লেফট, আচ্ছা ঠিক আছে। তোর লেফট আমাদের সমস্যা নেই। আগে থেকে এখানে আমার ইন্সপেক্ট করে জিনিসগুলো দেখাই কিনা। এটার পরেই তো বসাইলাম নাকি? এই যে টাইমার, ঠিক আছে। আচ্ছা এখানে আসতেছে। আচ্ছা সবগুলো আগে নিয়ে আসি, তারপর দেখতেছি কোনটা যেন এটা। আচ্ছা এবার হচ্ছে যে কোয়েরিগুলা কাস্টম আসছে না? হয়ে গেছে, সুন্দর। তার মানে যে কোয়েরি দিয়ে ওরা হচ্ছে, বা ওটাকে মেবি হচ্ছে ওই যে ফেড আউট ফেড ইন কিছু একটা করে রাখছে। আচ্ছা খুব সহজে কিন্তু হয়ে গেল। এবার হচ্ছে আমি ডিজাইন করব। যেমন হচ্ছে আমি প্রত্যেকটাকে হয়ে গেল। এবার হচ্ছে আমরা একটু কমাই দিই। কত সাল দিব? এখন তো ঠিক 160 দিন বাকি আছে। এক্সপায়ার্ড হয়েছে, তারপর কি উল্টা হবে, উল্টা। ওই যে আমার ভ্যালেন্টিনাটা দেখবেন যে উল্টা হবে, উল্টা হইতেছে। মানে 128 আগাচ্ছে, মানে এখন বলতেছে যে 128 দিন পার হয়ে গেছে ভ্যালেন্টাইন্সের। হিসাব করে দেখেন, ওর মতো চলতেছে। এখন শুধু বাড়বে। আর যদি আগের ডেটটা দিয়ে দেন, লাইক হচ্ছে নেক্সট 2000, যদি স্যার নেক্সট ভ্যালেন্টাইন হ্যাঁ, আবার ক্যালকুলেট করে দিয়ে দেন, তাহলে কমবে, আবার কমবে। তখন সেকেন্ডটাও কমবে। এখন সেকেন্ডটা বাড়তেছে, তখন কমবে। স্যার আরেকটা জিনিস। হ্যাঁ এই টাইমারটা আমার ওয়েবসাইট আপলোড করার আগে আমার সাইটে সেট করে রাখলাম। তারপর যখন আমার টাইমারটা এক্সপায়ার্ড হয়ে গেল, তারপর অটোমেটিকলি আমার ওয়েবসাইটটা লোড করবে। এটা কিভাবে লোড করবেন মানে? মানে বুঝতে পারি। হ্যাঁ আমার ওয়েবসাইটটা বানানোর আগে আমার তো একটা ডোমেইন কিনলাম। হ্যাঁ কেনার পর ওইখানে জাস্ট আমি টাইমারটা সেট করে রাখলাম, হুম। ডিজাইন করে। হুম, হুম। তারপর আমার ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আপলোড ওয়েটিং করব। পেজটাই আছে না? আপলোড করার পর আমার ওইটা ফেড আউট, ওটা চলে যাবো। আর তাহলে এটা হচ্ছে আপনার পিএইচপি ফাংশন লাগবে। PHP পিএইচপি তে যেমন হচ্ছে ফেসবুকে দেখবেন যে পেজে যখন আপনি পোস্ট করেন, ওখানে কিন্তু পেন্ডিং এ রাখা যায় যে আমার এটা কালকে 10টার দিকে মানে পোস্ট হয়ে যাবে। সো এটা প্রোগ্রামিং এ শিডিউল দেওয়া যায়। এটা প্রোগ্রামিং পিএইচপি, যেমন হচ্ছে আমাদের কন্টেস্টে আমরা দিয়ে রাখছিলাম লাইক রাত 12টা পর্যন্ত আর আমরা থাকি না। সো 12টা 1 মিনিট আমরা দিয়ে রাখছিলাম যে 12টা 1 মিনিটে পিএইচডিটা সাবমিট হয়ে যাবে সাইটে, করা যায়। আচ্ছা তাহলে আমাদের এবার হচ্ছে একটু ডিজাইন করি। ডিজাইন করতে গেলে হচ্ছে আমাদের প্রত্যেকটা স্ক্রিনকে কি করা লাগবে? আমরা হচ্ছে কি এই মেইন ডিপটাকে আমরা টাইমার দিছি, পিতে টাইমার আসছে কেন? ওদের টাইমার নামে একটা ক্লাসই আছে, তাহলে আমাদের তো এই ক্লাস দেওয়ার দরকার নেই।
টাইমার পার্ট দিয়ে দিন। যে সমস্যা নেই, আমরা স্পেন ট্যাগ ধরা আছে কি ডট টাইমারের ভিতরে যে স্প্যান আছে একটু উইথ দেই 100 পিক্সেল 8। আমি চাইলে মিনিট আওয়ার এগুলোকে আগে কমাতে পারবো। হ্যাঁ পারবেন। আমি এটি দিয়ে দিতাম আবার দিয়ে দিতাম আচ্ছা আইডিটা এটা বর্ডার দিই। আছে না? এখন আরেকটা কি করা যায়, প্রত্যেকটা 10 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিলাম। আর কি কি করা যায় পারবেন? এবার পারবেন? পারবেন কিন্তু এবার সবই হচ্ছে কি আপনার হাতে। বা আমি একটা ব্যাকগ্রাউন্ড বর্ডারের পরিবর্তে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কি কালার ব্যাকগ্রাউন্ড দিব? লাইটটা দেখ দিবেন স্যার দিলাম আর প্যাডিংটা একটু বাড়াই দিই। হয়ে গেল না? এবার যদি আমি একটু বলে দিই সবগুলা নিচে কিছু একটা বলে দিই, লাইক এটা হচ্ছে আমার, এটা অ্যাকচুয়ালি মাঝখানে হচ্ছে আপনার ওই যে জাভা স্ক্রিপ্ট থেকে ডেটটা আসতেছে। তো আপনি যেটা করতে পারেন তাহলে হচ্ছে ডিজাইনটাই চেঞ্জ করা লাগবে, এটা করা যাবে। ডি ক্লাস নাম দেওয়া হচ্ছে 1 টাইমার ক্লাসের নামটা চেঞ্জ করবো। থাকে, এটা সমস্যা নেই। এটার মধ্যে বসালাম পি ক্লাসের মধ্যে কিনে আছে টাইমের ক্লাস দেওয়া আছে না? আমরা এটাকে এখানেই বসাই দিই আর স্প্যান চার্টটা একটু আলাদা করি, ঝামেলা না করলেই হয়। এটা কি বাড়তি? আচ্ছা এটাকে থাকবে শুধুমাত্র কি ডে, আরে চারটে কেটে যায়। আচ্ছা প্রথম টাইমারটা এটার মধ্যে নিলাম হচ্ছে একটা ডে, তারপর হচ্ছে সেট আগের কথা তো গেলে হচ্ছে সমস্যা নেই, 2টা 3টা 4টা বানালাম। টাইমার ক্লাস তো এখানে দেওয়া যাবে না, একটা ক্লাস নিয়ে এটার নাম দিয়ে হচ্ছে টাইমার ক্লাস হচ্ছে আমার সবগুলোর মেইনে ছিল না, তার মানে হচ্ছে টাইমার ক্লাসটা এখানে দিতে হবে। আর এখানে গেলে হচ্ছে সবগুলোকে বলে দিই কি ক্লাস দিব, কাউন্ট নামে দিই। আগে দেখি আসে কিনা, ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। টিএস ক্লাসগুলো তো কে হইছে আইডিগুলো আইডি সব পেয়ে লিস্টটা আইডি না, আচ্ছা আচ্ছা আইডি রেখে দেখবে না। এখানে একটা আসছে নাকি? সমস্যা নেই, এখানে তো আছেই। আওয়ার্স তার মানে সেকেন্ডটাই হয়ে যাবে আমার আওয়ার্স, থার্ডটাতে হয়ে যাবে আমার মিনিট, ফোরটাতে হয়ে যাবে আমার, এবার তো নিচে নিচে আসবে আশা করি। হ্যাঁ, এবার হচ্ছে আমাকে ফ্লোট লেপ করছিলাম তখন হচ্ছে আমার ইয়েকে স্প্যানকে, এবার করবো কাকে? টাইমার না, এবার আমরা ফ্লোট লেপ হয়ে গেল কাউন্ট এটার দরকার নেই। এবার আমরা এটার নাম কি জানি, কি নাম? শুধু কাউন্ট না, ফ্লোট লেফট এবং এর একটা উইথ বলে দিই 25%। হয়েছে? এবার যে ইচ্ছা যেহেতু আমাদের নেওয়া আছে যে ধরনের স্টাইল করতে পারেন, পারবেন না? দেখা দেওয়া লাগবে আমার
একদম মনের মাধুরী মিশায় সুন্দর সুন্দর ডিজাইন করবে। আমার এটার মতো করে নিয়ে আসেন তো দেখি। ইমেজ চুরি মানে এরকম এরকম একটা সুন্দর ডিজাইন হবে, এটা না হুবহু এটা না, তাহলে তো হুবহু এটা ছবি টবি কপি করে নিয়ে যাবেন, ঠিক আছে। বাট এরকম যাতে দেখতে সুন্দর লাগে এবং নিচে নিচে যে এরকম লেখা থাকবে, পারবেন নিচে লেখানতে? কোথায় কেমনে বলেন তো নওয়াজ, কে হুম বলে কে বলেন না? আপনি না, নওয়াজ বলেন তো নিচে কিভাবে টেক্সট আনবো? যেমন এই যে এখানে আমাদের তো শুধু এখানে সংখ্যা আছে, আমি নিচে লেখা থাকবে যে এটা হচ্ছে ডে, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড, বা এরকম কিছু লেখা থাকবে। সেক্ষেত্রে ক্লাস নিব ওইটা কি স্যার? ক্লাস নেওয়া লাগবে আবার। এই যে স্প্যান, স্প্যানের ভিতর নিচে আবার স্পেন দিবেন। না সেখানে দেখা যায়। নেন আপনি এটা নিয়ে করা যাবে। এটা কি হবে? হয়ে গেল। জাস্ট নিচে একটা স্প্যান নেন, একটা পি নেন, যা ইচ্ছা তাই নেন, কেউ কিছু বলবে না আপনাকে, নিচে নেন। ঠিক আছে, এভাবে করে সুন্দর করে এরকম ফন্ট ফ্যামিলি ট্যামিলি দিয়ে একটা করবেন আজকে রাতে, দেখি কে কে পারে। ভিডিও করে দিবেন, স্টেট মানে স্টিল ইমেজ দিয়ে তো বুঝতে পারবো না সেকেন্ড কি কাউন্ট হচ্ছে নাকি হচ্ছে। ফাইবারের টাইমার দেওয়া থাকে, অর্ডার পাইলে হ্যাঁ, ফাইবারে দেওয়া থাকে যে এতদিন বাকি আছে ডেলিভারি। ওকে, তার মানে এই যে এই টাইপের প্লাগইন গুলো হচ্ছে আপনি ইউজ করে সবচেয়ে বেশি মজা পাবেন, কারণ খুব সংক্ষেপে ইউজ করা যায়, কোনো স্টাইল থাকে না, এবং স্টাইলিং যত যা আছে নিজের মনের মতো করে স্টাইলটা করা যায় সিএসএস দিয়ে দিয়ে। তো এই ক্ষেত্রে হচ্ছে মানে খুব কঠিন প্লাগইন নেওয়ার দরকার নেই, খুব সহজ প্লাগইন গুলো একটু খুঁজবেন, ওগুলা ইউজ করবেন, এবং ওগুলাকে সুন্দর করার দায়িত্ব হচ্ছে আপনাদের, নিজেদের সিএসএস ধরে ধরে ডিপ ধরে নিয়ে করে ফেলতে পারবে। বাট ওদের যদি খুব ডিজাইন করা থাকে ওই ক্ষেত্রে দেখা গেলো তাদের অনেক সিএসএস করা থাকে, হয়তো অনেক সময় বুঝতে কষ্ট হয় যে কোন ক্লাসে তারা কোন প্রপার্টিটা দিয়ে রাখছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে সহজ প্লাগইনগুলো দেখাইলাম এগুলো ইউজ করে এই কাজগুলো করবেন। তার মানে কাউন্টারও পারবেন, আবার কি কাউন্টডাউন টাইমারও পারবেন আশা করি। আরো আরেকটা আগে কি দেখাইলাম, স্যার যে কোডি হাউসে Piloder। যেগুলি হাউস হচ্ছে একটা সাইট, এখানে অনেক প্লাগইনস পাওয়া যায় আর কি। আর এটা হচ্ছে বেস্ট যে কোয়েরি, সব হচ্ছে প্লাগইনস এর জন্য আর কি। 8500 প্লাস বেস্ট যে কোয়েরি প্লাগইনস এটার মধ্যে আছে। ওভারঅল কোড পেনটাই ভালো। কোডপেনটা ভালো, এখন সবাই হচ্ছে ওইখানটাতে এই কাজ করে বেশি। আর হচ্ছে গিটহাব আছে প্রোগ্রামারদের জন্য, বড় একটা যায় প্লেস। এই যে এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে, অ্যাকর্ডিয়ন আছে, অ্যানিমেশন আছে। আপনাদের যে অ্যাকর্ডিয়ন দেখাবো ওটা বুটস্ট্র্যাপে গেলে দেখাবো, এখন না, অনেক কিছু বাকি আছে এখনো। এই যে ইমেজ ইফেক্ট আছে, তারপর হচ্ছে ক্যারোসেল আছে, ক্যালেন্ডার আছে, গ্যালারি আছে, যেখানে বিভিন্ন ধরনের লাইট বক্স আছে। প্লাগইনগুলো চাইলে ইউজ করতে পারেন। সাইটগুলো একটু সেভ করে রাখবেন, কখন কোনটা থেকে আচ্ছা। আর কি বাকি রইলো তাহলে? ফিল্টার বাকি রইলো। আচ্ছা, তাহলে এটা নিচ থেকে এটা উঠাই দিয়ে, অসুন্দর লাগতেছে দেখতে। একটা কাজ করি, যেহেতু করতেছি সিএসএস, মিশে গেছে দুই কালার নাকি? তাহলে কি করবো? সেইটা না স্যার, টাইমার স্পেনে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এবার নিচে প্যাডিংটা পাচ্ছে না কেন বলেন তো? ডট লেফট করো। ক্লিয়ার করো। শর্ট লেফট করা হয় নাই। আচ্ছা, উনি বোঝা দিতে চাইছিল এটাই, বাট মুখ দিয়ে বের হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, এবার আলাদা করে দিলাম। ওকে, এবার হচ্ছে ফিল্টার। ফিল্টার হচ্ছে কোনটা, যে আমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকবে, পোর্টফোলিওর কাজগুলো থাকে, লাইক হচ্ছে আমি ওয়েব ডিজাইন করি, ডেভেলপমেন্ট করি, গ্রাফিক্স করি, তো বিভিন্ন ক্যাটাগরি থাকবে, এবং যে ক্যাটাগরিতে আমি ক্লিক করবো ওই ক্যাটাগরির যে কাজগুলো সেগুলাই জাস্ট আমাকে দেখাবে। এটাই হচ্ছে মূলত ফিল্টার। তো আমরা আরেকটা কাজ করি, এখানে আরেকটা ডিপ বানাই ফেলি।
div class হচ্ছে আমার filter main দিলাম কি করলাম class wrapper div class wrapper তারপর হচ্ছে আমার ক্লাসটা আচ্ছা সো আমরা একটু লিখি যে jQuery filter plugin অনেকগুলো প্লাগইনস আছে এখানে দেখতে দেখতে যাই বেস্ট jQuery আচ্ছা দেখি এখানে পাই কিনা এভাবে খুঁজবেন খোঁজাটা একটু শিখেন যে কিভাবে ভালো ভালো প্লাগইন খুঁজতে হয় আর যেগুলো যখন হচ্ছে মনে হবে যে এই প্লাগইনটা খুব ভালো এটাকে ডাউনলোড করে সেভ করে একটা জায়গায় রেখে দিবেন পারলে খুব ভালো করে কাস্টমাইজ করে রেখে দিবেন যাতে যে কোনো সময় এটাকে ইউজ করতে পারেন প্রত্যেকবার তো বারবার খুঁজবেন না আপনি যেখানে আপনার ফিল্টার দরকার হবে আপনার কাছে আছে পিসিতে ওইটাকে জাস্ট সেট করে দিবেন আপনার সাইটে বা ক্লায়েন্টের সাইটে বারবার খুঁজতে খুঁজতে সময় চলে যাবে তাহলে এটা দেখি কেমন এটা কি ডাউনলোড অপশন আছে ডেমো দেখেন বিল্ডিং এ ক্লিক করলাম বিল্ডিং গুলো দেখালো পিপলে ক্লিক করলাম পিপল গুলো দেখালো অবজেক্টে ক্লিক করলাম নিজে হচ্ছে বাট হঠাৎ করে ধুম ধারাক্কা হচ্ছে এটা তো সুন্দর না যদি একটু স্লাইড টাইপ করে আসতো তাহলে মনে হয় দেখতে ভালো লাগতো এটা আমাদের পছন্দ হয় নাই আরেকটাই যাই কোডপ্লেন থেকে দেখেন ভালো ভালো হ্যাঁ যাচ্ছি না কোডপেনই মনে হয় বেস্ট নাকি আরেকটা সাইট আছে এটা হচ্ছে বুট স্নিপ এই সাইটটাও ভালো এটা আবার আরেক জায়গায় নিয়ে গেল দরকার নেই এটা যেখানে একটা প্লাগইনস আছে দেখেন এটা কি দেখতে আগেরটা চাইতে ভালো না এটা এটাই চাইতেছিলেন আচ্ছা এই সাইটটাও ভালো এই সাইটটা ডাউনলোড করার কোনো অপশন তারা দেয় না বাট তারা হচ্ছে সমস্ত কোডগুলো আপনাকে দিয়ে দেয় কোথায় এখানে কি লেখা আছে প্রিভিউ তার মানে এটা হচ্ছে ভিউটা দেখবেন আর এখানে কি দেওয়া আছে HTML মানে এই জায়গাটা হচ্ছে তারা HTML এর যে কোডগুলো আছে সবগুলো রেখে দিয়েছে সো আপনি কাজ করেন প্রথম অবস্থায় আমাদের কি লাগবে HTML কোডটা লাগবে একটু বড় করে নিই আচ্ছা দেখা যায় তো নাকি আচ্ছা এখানে তারা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে করছে সো আমাদের যে বুটস্ট্র্যাপ আমরা এখনো যাইনি বুটস্ট্র্যাপ আমাদের দরকার নেই সো এই লিঙ্কগুলো আমাদের কি দরকার আছে দরকার নেই আমার দরকার হচ্ছে কি তারা এখানে একটা jQuery রাখছে jQuery লাইব্রেরি ফেলে আমাদের করা আছে না সো এই লিঙ্ক তিনটার একটাও আমাদের দরকার নেই তো আমি যেটা করব এই যে আমাদের অল মানে এগুলো হচ্ছে কি মেনু মানে যে মেনুগুলোর উপর আমি ক্লিক করব আমাকে ওই ফিল্টারটা করে দেখাবে সো আমার এই এটা তো দরকার আছে নাকি দরকার আছে তাহলে আমি এই ডিপ থেকে এটা নিব প্রথমে হচ্ছে আমি জাস্ট মেনুগুলো নিলাম তো প্রথম অবস্থায় এখানে আমি মেনুগুলো বসালাম সুন্দর করে সাজাই দিই তার মানে এটা হচ্ছে কি আমার মেনুগুলা দেখি এটা বসায় আসছে কিনা আমার মেনু আসছে না চলে আসছে ওকে সিএসএসটা পড়া না আগে HTML সবাই নেই আচ্ছা তারপর হচ্ছে কি এখানে এগুলো হচ্ছে কি প্রত্যেকটা ইমেজের জন্য এক একটা ডিপ করে রাখছে কিন্তু তার মানে হচ্ছে এগুলো লাগবে না আমাদের লাগবে ওগুলা বুটস্ট্র্যাপ ওগুলো ফেলে দিব আমরা ফেলে দিয়ে আমাদের ক্লাস দিয়ে আমরা উইথ হাইট দিয়ে দিব কপি করলাম রাখবো কোথায় এটা হচ্ছে আমার লাইক এইটা আমরা এক কাজ করি ডিভ ক্লাস একটা মেইন ডিভেন নেই যে ফিল এটার ভিতরে হচ্ছে এই সমস্ত ইগুলো আমি রেখে দিলাম বাহ সুন্দরভাবে তো বসছে আচ্ছা এবার তো আমার কিছুই আসবে না এখানে আসবে আসছে কিভাবে আসছে নিচে নিয়ে আসে কারণ হচ্ছে কি যদি আমি বুটস্ট্র্যাপ ইউজ করতাম তাহলে আমার এই কষ্ট করা লাগতো না কারণ তাদের কল নিয়ে আসে নিচে নিচে আসছে কারণ আমি কিন্তু আর ক্লাস ধরে বলে দিই না ফ্লোরটে বলে দিছি বলে দিই না কেন মাহবুব সাহেব চোখে পানি দিয়ে আসেন সেই ঘুম দিচ্ছেন আর আমরা এখানে আচ্ছা
তো এবার দেখেন এই যে HTML টা তারা নিল, তার আগে CSS গুলো একটু এনে নিয়ে আগে, তারপর আমরা পাশাপাশি নিয়ে আসতেছি CSS এর সবগুলো নিয়ে আসেন। আচ্ছা, কপি করলাম, style.css এ গিয়ে এখানে বসাই দিলাম। তাহলে এবার আমার CSS টা পাবে, বটনগুলো দেখতে একটু ভালো লাগবে। আচ্ছা, এখন তো কোনো কাজ হবে না, হয় না কিন্তু। আচ্ছা, একটা কাজ করি, এরপরে কি আছে বাকি, যে সিস্টেম নিয়ে আসি, সবগুলা কপি করেন। সবগুলা করার দরকার নেই, যে ডকুমেন্ট ফাংশন আছে না, এটার পরিবর্তে কিন্তু আমরা যে ডলার ফাংশন লিখছি সংক্ষেপে, সো এই লাইনটা বাদে সবগুলা কপি করে নিয়ে আসেন। কোথায় বসাবো, custom.js যেখানে আমার বসে দিলাম। কাজ হচ্ছে তাই না, কিন্তু কেমনে হচ্ছে, এক পাশে হচ্ছে। আচ্ছা, তাহলে এবার কি করা লাগবে, আমাকে যাতে পাশাপাশি বসে। তো এবারে হচ্ছে ইন্ডেক্সে যান, ইন্ডেক্সে গিয়ে দেখেন এই যে এখানে কল টল দেওয়া রাখছে না, আমাদের কল ফল দরকার নেই, এগুলা কোনো কিছুই আমাদের দরকার নেই, কারণ এগুলো হচ্ছে কি বুটস্ট্র্যাপের ক্লাস, আমরা তো বুটস্ট্র্যাপ ইউজই করি না, সো আমার এগুলি দরকার কোনো দরকার নেই, সবগুলো ফেলে দেন, একবারে ফেলি নাকি, পরও লাগবে না। বুটস্ট্র্যাপে গেলে তো তখন দিব, সমস্যা নেই। কতগুলো ওকে, পিছনে ডিলিট করে কেমন জানেন, এটা জানেন না, আমি বলেই দিয়ে দিলাম, ডিলিট সিলেক্ট করে ডিলিট যদি চাপেন তাহলে পিছনে গুলো ডিলিট করবে, মানে ডান দিকে ব্যাক স্পেস দিলে তো এই দিকে যায়, সামনের দিকে যায়। আচ্ছা, কোনো তো ই নাই, কারণ হচ্ছে আমরা কিছু বলি না। এবার আমাদের এই ডিপটার নাম কি, আমাদের মেন ক্লাস হচ্ছে গ্যালারি প্রোডাক্ট, আর এরপরে যে ফিল্টার এবং এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে ফিল্টারের জন্য, আর এই যে এগুলো হচ্ছে মেবি হচ্ছে আপনার এই যে কোন ক্লাসে ক্লিক করলে, কোন ডিবে ক্লিক করলে কোনটা আসবে, যেমন এটার নাম কি, অল আছে, একটা HDP আছে, স্প্রাঙ্কেল আছে, এগুলো পরে দেখতেছি, আগে হচ্ছে আমরা পাশাপাশি নিয়ে আসি। তো পাশাপাশি নিয়ে আসার জন্য হচ্ছে আমরা আর একটা জিনিস, এই ক্লাসও দরকার নেই, আমার ইমেজগুলো হচ্ছে অনলাইন থেকে পাচ্ছে। আর এই যে ইমেজ রেসপন্সিবল যে ক্লাসটা আছে, এটা ফেলে দেন, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। ফেলে দিলাম, ফেলে দিলাম। এত কেন, ওকে গেল। এবার হচ্ছে এই গ্যালারি প্রোডাক্ট নামে একটা ক্লাস আছে কিনা আমাদের CSS এ দেখে নি, গ্যালারি প্রোডাক্ট এই যে আছে তাই না, আর উপরে কি আছে গ্যালারি প্রোডাক্ট নামে। আচ্ছা, তো এই যে গ্যালারি প্রোডাক্ট দেওয়া আছে, আমরা এখানে একটা CSS করি, এখানে একটা উইথ বলে দিই আমরা, আমাদের উইথ কত 1140, তার মধ্যে 3 ভাগ করলে কত জন করে, 360 করে পড়ে, যদি আমি 30 পিক্সেল একটা গ্যাপ দিই তাই না, 360 পিক্সেল, এবং বলে দেবো কি ফ্লোট লেফটে বলে দেবো, আর বলে দেবো কি মার্জিন রাইট কত 30 পিক্সেল, সেটা দিব না, পাশাপাশি আসছে। আর ভাঙে গেছে কি, এখানে বসে নাই কেন বলেন তো, আর একটা জিনিস আমরা করি নাই, কি বলি করি নাই, ফ্লোট লেফট করার পরে কি করা লাগে, দেখুন এই যে এটা উপর, এই উনি উপরে চলে আসছে। আচ্ছা, তার মানে লাস্ট এটার কি করতে হবে, তাহলে হচ্ছে এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই ব্যাস খুঁজে পাচ্ছে না নাকি, আচ্ছা এসি, ওকে। তো এই পাশে একটা গ্যাপ 30 পিক্সেলের যে গ্যাপটা আমরা দিলাম, এটা রয়ে গেছে তাই না, ওটা ফালানোর জন্য কি করব, তার আগে একটা চিকিৎসা দিয়ে দেখি যে চিকিৎসাটা কাজে লাগে কিনা। চিকিৎসাটার নাম জানো কি, না এটা চিকিৎসার নাম আছে, যদি হয় তাহলে হয়ে যাবে, সেটার নাম হচ্ছে, হ্যাঁ
ফ্লেক্স না 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 না, ওটা তো এখানে কাজ করবে না। বক্স সাইজিং, বর্ডার বর্ডার বক্স মার্জিন না, যথেষ্ট পরিমাণ জায়গা ফাঁকা, এই কারণে হচ্ছে করবে না। আচ্ছা তাহলে কি করা যায়? মার্জিন থেকে কমায় নিবে। আমরা এটা কি করছিলাম বুদ্ধিটা? এমন আমরা একটা ক্লাস নিয়েছিলাম নাকি? মার্জিন রাইট 0 কিন্তু এখানে একটা প্রবলেম আছে। দুইটা করবো। 3 নাম্বার 3 নাম্বার 3 6 6 9 3 6 1 2 3 এমআর 1 2 2 লাইন না 3 লাইন আমাদের? 4 লাইন তো মনে হয়। বসছে? এখানে বাড়িটা আমার এবার একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কি, আমি তো দিছি হচ্ছে যে কোনো তিনটার মধ্যে, মানে রাইটের তিনটার মধ্যে, বাট আমার তো স্ক্রল মানে আমি যখন সিলেক্ট করতেছি এটা, ওই তিনটা তো নাই হয়ে যায়, পরে তিনটা যাচ্ছে না, তাহলে এটা ঝামেলা না? তাহলে এটা আরেকটা বুদ্ধি করতে পারি, সেই বুদ্ধিটা করি। এই বুদ্ধি আমাদের দরকার নাই, অনেক ওয়ে আছে, সমস্যা নেই। কি হলো? আচ্ছা এখানে গিয়ে এভাবে না দিয়ে, মার্জিন রাইট না দিয়ে, তারপর ইমেজের ভিতরে তো মার্জিন দিতে পারি ভিতরে যান বলি মার্জিন 0 দিয়ে বলে দেন হচ্ছে লেফট রাইট থেকে সরাই দেন, আরো ক্লিক করবে, একটু ভালো হবে, আরো কমাইতে হবে। এবার ভাঙবে না আশা করা যায়, ঠিক আছে? আচ্ছা এটা বুদ্ধি করা লাগলো। ওইভাবে তো আমাদের তো ওইটা স্ট্যাটিক ছিল, এগুলো তো এখন ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, যার কারণে যেটার মধ্যে এমআর দেওয়া নাই ওটাও তো ওই পাশে চলে যাচ্ছে। ওর তো আর বলা নাই যে মার্জিন 0 হয়ে যাও, ও তো ঠিকই প্যাডিং মার্জিনটা নিয়ে নিবে। আচ্ছা এবার বটন গুলাকে সুন্দর করি। কোন ক্লাসে ধরে রাখছে এটাকে ধরেন, কি নামে? ফিল্টার বটন। আচ্ছা শুধু মার্জিন বটন দেওয়া আছে, কয় নাম্বার লাইনে? 96। আচ্ছা ফন্ট সাইজ ঠিক আছে, 18 দেওয়া আছে। এখানে হচ্ছে এটা মার্জিন শুধু বটন দেওয়া আছে। আমরা দেব হচ্ছে প্যাডিং লেফট রাইটে দিলাম 10, টপ বটমে 10 আর লেফট রাইটে 15 দিলাম, বুঝছে না? একটু নাম দেন ঠিক এটা নামে দিব। স্যার কাটস দিবেন পয়েন্টটা। হ্যাঁ কার্সর পয়েন্টার দিয়ে দিলেন, এটা এমন হলো কেন? কই আমার কোড কই? এই যে। আচ্ছা বটন গুলা কি একটু দেখে নেই, কি ক্লাস আছে? ফিল্টার মেইন, ঠিক আছে? এবার আমরা 4টা করে দেওয়া উচিত ছিল নাকি? অনেক লম্বা হয়ে গেল না দেখেন? হ্যাঁ আচ্ছা এখন তো করতেই পারবেন, করা যাবে। এবার যদি আমি বলি যে এটার ভিতরে এখন এই যে এগুলা জায়গায় কি নিয়ে আসবেন আপনি? ইমেজ নিয়ে আসবেন না? ইমেজ নিয়ে আসবেন। আমরা নিজেদের কিছু ইমেজ নিয়ে আসি। আমাদের ইমেজ আছে, ইয়ের নাবিলের ইয়েতে আছে ইমেজ, পোর্টফোলিওর ইমেজ আছে, এগুলা নাকি? কিছু বলে না তো। এই যে এগুলা মনে হয়, তাই না? ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এগুলা দিয়ে দিই। তাহলে আমি কি করব, তারা হচ্ছে অনলাইন থেকে লিঙ্ক দিছে, আমি এখানে অনলাইন থেকে বাদ দিয়ে কি লিখবো? ইমেজেস ওয়ার্ক 1। এটা কাজ করি, এটাকে কপি করে নিই, একবারে দিয়ে দিই। ঠিকঠাক মতো যাচ্ছে?
এবার হচ্ছে জাস্ট কি করা লাগবে, নামটা একের জায়গায় বলে দেবো হচ্ছে 2, এখানে বলে দেবো হচ্ছে 3, এখানে বলে দেবো হচ্ছে 4, 7, 9 নাই না, 1, এখানে বলে হচ্ছে আমার 2, মোট মানে 12টা আছে। আমার এখন কি চলে আসবে, ইমেজ চলে আসবে। এবার এরকম আর হয়েছে কেন বলেন তো? সাইজের কারণে। আমরা কিন্তু আরেকটা জিনিস বলি না যে আমার ডিভের সমান আমার ইমেজের উইথ হবে, বলছি? বলি না। তাহলে আমি যে এখানে কই গেল ফিল্টার আইটেম, ফিল্টার গ্যালারি প্রোডাক্ট, এখানে বলে দিব যে এর ভিতরে যে আমার ইমেজ আছে, হ্যাঁ কি জানো, উইথ 100%। ইমেজ ছোট বড় আছে মনে হয় নাবিল? ইমেজ মনে হয় ছোট বড় আছে, কোনটাই জানো, কোনটাই ঝামেলা করতেছে দেখেন তো। এটা এটাই এটাই এটা কয় নাম্বার দেখেন তো? 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার নাকি? এই যে এটা না 8, মাঝখানে এটা কই? আর একটা ঝামেলা আছে তো। আর এটা কোথায় আছে দেখেন? ওই আমার নিচে ওই যে ইয়েটা বড় ওয়ার্ড ওই ব্লুটা থাকে ওটা, হ্যাঁ এটা এটা হ্যাঁ এটা বড় আছে। এটা কয় নাম্বার? 4। ওই দিয়ে 4 আছে না আরেক জায়গায়? এটা না আট নম্বরটা আবার আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা এবার যদি বলি যে এটার ভিতরে লাইট বক্স তৈরি করে নিয়ে আসবেন, পারবেন? কেমনে বলেন? স্যার আগে কইরা তো এটা কেমনে বলেন? লাইট বক্স যদি অ্যাড করতে চাই, এটা ওভারলে থাকবে, হভার করলে তারপর লাইট বক্স আসবে, তাহলে কি ভালো যাবে? আগের মতোই তো, জাস্ট প্রত্যেকটা ইমেজের নিচে একটা ওভারলে নামে ডিপ নেবেন, প্রোডাক্ট যে আইটেমটা আছে ওটাকে পজিশন রিলেটিভ ধরবেন, ওভারলেকে অ্যাবসলিউট ধরে উপরে উঠে নিয়ে আসবেন, আর ভিতরে একটা আইকন দিবেন। আইকনের ভিতরে ওই যে কি গতকাল লুকেশ আর একটা কি জানো ক্লিক করলে ওটা শো করবে। মেনু বক্স আর লুকেশ, ওই এক কোটা একটা শুধু বসাই দিবেন, ইমেজটা ধরাই দিবেন এইচডি, তাহলেই তো হয়ে গেল। ক্যাটাগরি থেকে আলাদা হ্যাঁ স্যার আমার মতো তো আপনি ক্যাটাগরি হ্যাঁ, এবার আসল কথা আসি। এবার হচ্ছে আমরা ক্যাটাগরির নামটা একটু চেঞ্জ করে দিই। আমরা তো এইসব ক্যাটাগরি মনে হয় চিনিও না, চিনি আমরা দিব হচ্ছে ওয়েব এই টাইপের, ডেভেলপমেন্ট, ডিজাইন এগুলো দিব। সো আগে নামগুলো চেঞ্জ করে আসি। এটার নাম হচ্ছে অলটা আমার অলই থাকবে। এটা কি আছে? পাইপস না? পাইপসের জায়গায় আমি বলে দিলাম হচ্ছে ধরেন ওয়েব, আর এই পাইপসের জায়গায় বললাম হচ্ছে গ্রাফিক, নজলের জায়গায় কি বলবো, এসইও, একটা বাকি নাকি? এই পাইপসের জায়গায় বলে সবই তো পাইপস দেখা যায়। আর কি বাকি আছে আমাদের? ইউআই ডিজাইন আমি তো আমাদের 3D। আচ্ছা 3D বললাম, চেঞ্জ হয়েছে তাই না? কাজ হচ্ছে। বাট এবার আমি চাচ্ছি যখন আমি ওয়েবে ক্লিক করব তখন আমার কোন কোন ইমেজটা দেখাবে। ধরেন যখন আমি ওয়েবে ক্লিক করব তখন আমার, এটা তো আমার কয় নাম্বার, 1 2, আচ্ছা এবার তো নাম্বার মনে একটু চেঞ্জ হয়েছে কারণ আমরা উল্টাপাল্টা করছি ভিতরে। আচ্ছা ধরেন যে আমি এই ইমেজটা 1 নাম্বারটা হচ্ছে আমার কিসে ক্লিক করলে আসবে? ওয়েবে ক্লিক করলে এটা আসতেছে। আচ্ছা মানে গ্রাফিকে ক্লিক করলে আমার ওই ইমেজটা, বান্দর ইমেজটা আসে না, বান্দর না হনুমান। আচ্ছা যাই হোক, এটা মানে বান্দর না হনুমান না, এটার নাম হচ্ছে এপস। এপস না গরিলা আর কি, গরিলা গরিলা না? আচ্ছা যাই হোক, চিনতে পারলেই হলো। ওকে, তো এইখানে দেখেন প্রত্যেকটা অলের সাথে একটা ক্লাস ডাটা ফিল্টার নামে কিছু একটা নেওয়া আছে না? আছে কি না? আচ্ছা এই যে অলটা কোথায় কোথায় আছে দেখেন ইমেজের, এখানে অল নাই, এখানে অল নাই,
অল বলতে হচ্ছে কোনোখানেই নাই অল, অল বলতে হচ্ছে কি সব জায়গায় এটা এমনিতেই আসবে। আচ্ছা, তারপরে দেখেন অল, এটা কি নাম, ওয়েব, ওয়েবের ভিতরে কি লেখা আছে, এইচডি পিই। এইচডি পিই কোন জায়গায় আছে, এখানে আছে না? তার মানে এই ইমেজটা যখন হচ্ছে আমি ওয়েবে ক্লিক করবো তখন এটা দেখাবে। কিসের কারণে দেখাবে? এই যে এটা আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি এই এইচডিবিটা ধরেন যে আমি আরেক জায়গায় দেবো, যেমন এই যে সেকেন্ড ইমেজটা, এটা কিন্তু এইচডিবি ওয়েবে ক্লিক করলে আসবে না, আসে ওই ইমেজটা? এই ইমেজটা কি ওখানে আসতেছে? সেকেন্ড আসতেছে কোনটা নাম বলুন? 2 নাম্বারটা, এই যে এটা, এটাও আছে। এটা কই? এটা এসডিপি ওইটাতে সার্কেল ফিল্টার, ও 2 3 কি সেম? আচ্ছা 3 নাম্বারটা দেখি, এটা আসতেছে এখানে। যদি আমি এটা এখান থেকে এইচডিবিটা ফেলে দিই তাহলে আর কি এটা ক্লিক করলে আসবে? আসে? ওটা চলে গেছে কিন্তু, মানে হচ্ছে যেই ওইখানে যে ফিল্টারের ডাটা ফিল্টারের যে নামগুলো দেওয়া আছে, যে এখানে এই নামটা যেই ইমেজের মধ্যেই দিবেন ওই ক্যাটাগরি আন্ডারে ওই ইমেজটা চলে আসবে কিন্তু, বুঝতে পারছি? যেমন হচ্ছে যে গ্রাফিক, গ্রাফিকতে ক্লিক করে কোনটা কোনটা আসতেছে, কয়টা আসতেছে? 2টা আসতেছে না? 2টা আসে, বাট আমি চাচ্ছি কি আর বেশি আসুক। তার মানে এটা কপি করে নিয়ে কোথায় বসাই দিব? যেমন এই 5 নাম্বারটা দেখতে চাই, তাহলে এখানে বসাই দেন। এবার দেখেন আর এটা বাড়বে, বাড়ছে? বাড়ছে। এইভাবে হচ্ছে ক্যাটাগরাইজ করবেন, যেমন কোনটা কি লাগবে না লাগবে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো ক্লাস শেষ, কি করা যায় বলো? এক গল্প শুনি আজকে। কিটা? স্লাইডার? স্লাইডার, ওই স্লাইডার দেখাও না, স্লিক দেখাবো একদম ভালো করে। স্লিক একদিনে দেখে সারাইতে পারবো না। মেনুগুলা পাস করলাম সেদিন অ্যাক্টিভ দেখাই যেটা কোনটা? Active দেখা যায়। অ্যানিমেশন ইয়ে করলাম না। এই যে এটা? না স্যার মেনু আচ্ছা উপরে যে মেনুটা কোনো অ্যাক্টিভ জায়গাতে দেখা হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ যাবো বুটিশ ট্যাবে যাই, আছে। বুস্টারের আগে সময় বুটিশ ট্যাবের আগে ওটা কাজ করে না, ঝামেলা করে। সম্ভব নাই বলতে কিছু নাই। ওয়েব কোর্সের নামগুলো তো স্যার ওইটাও তো সিএসএস আর যে জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে। হ্যাঁ করছে, বাট আমরা অ্যাকচুয়ালি বুটিশ ট্যাবে গিয়ে দেখাই ওইটা, মানে হচ্ছে ওটা কিছুই না। এখানে যেটা আছে, এখানে একটা ই দেওয়া আছে, 2 ভাবে করা যায়, একটা জাভা স্ক্রিপ্ট দিয়েও করা যায়, আর এটা হচ্ছে জাস্ট হচ্ছে কি বলে এটাকে, না অ্যাট্রিবিউট দিয়েও করা যায়। এটার নাম হচ্ছে, বুটিশ ট্যাবের সাথে যাই তো এই কারণে। বুটিশ ট্যাবের নাম হচ্ছে স্ক্রল স্পাই। এই যে 2টা 3টা জিনিস নিয়ে বসাই দিলে হয়ে যায়। স্ক্রল স্পাই, এই 3টা জিনিস বসাই দিলেই অ্যাক্টিভ হয়ে যায়। তবে ওটা দেখাবো না, সমস্যা নাই, অস্থির হওয়ার কিছু নাই, সবাই খিচুড়ি পাবেন। লাইনে দাঁড়ান, সবাই লাইনে দাঁড়ান, সবাই বলুন। আরিফ